এইভাবে যদি বানান না, তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে আপনারা নরম তুলতুলে একেবারে সফট মোমো বানিয়ে ফেলতে পারবেন। যেমন টেস্টি তেমনি স্বাস্থ্যকর। আর সঙ্গে আমি বানাবো আজকে একটা ইনস্ট্যান্ট চাটনি মোমোর সঙ্গে খাওয়ার জন্যে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ কিন্তু আমি মোমোটা বানিয়েছি সুজি দিয়ে, ভীষণই স্বাস্থ্যকর, না ময়দা না আটা। তাহলে বুঝতেই পারছেন কতটা হেলদি হয়েছে। আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একেবারে পাউডারের মতো হয়ে গেছে। এবার একটা বোলের ভেতর আমি সুজিটাকে ঢেলে রাখলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো লবণ। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব উষ্ণ গরম জল, আমি আঙুল চুবাতে পারি সেরকম গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। সুজি দিয়ে বানাচ্ছি তো ভীষণই হেলদি হবে। আর এই সুজির মোমো কিন্তু অসম্ভব টেস্টিও হবে। আমি একটু নরম নরম করে এই সুজিটাকে মেখে নিলাম। সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে, তাই অল্প অল্প জল দিয়ে একটু নরম করে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন কীভাবে মাখলাম। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গোটা জিরে, একখানা পেঁয়াজ, সামান্য একটুখানি আদা আর রসুন আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তার ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিকেন, এই 250 গ্রাম মতো চিকেন আমি সেদ্ধ করে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আজকে চিকেন মোমো বানাবো। আপনারা ইচ্ছে করলে কিন্তু ভেজ মোমো বানাতে পারেন। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে দিয়ে দিলাম 2খানা কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি। পরে দিলাম পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খুব বেশি আর কুক করবো না এটাকে। মিনিট খানেক নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। পেঁয়াজটা যখন খাওয়ার সময় মুখে পড়বে না তখন ভালো লাগবে। দেখুন একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে রাখবো। একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি পুরটাকে। আমি একটা শসা নিয়ে নিয়েছি, শসাটা ভালো করে ধুয়ে নিয়েছি। শসাটার খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ইনস্ট্যান্ট চাটনি তৈরি করে নিচ্ছি। শসাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু একটা সুন্দর মোমো চাটনি বানিয়ে ফেলতে পারেন আপনারা। আমি একটা বাটির ভেতর আমি নিয়ে নিচ্ছি খানিকটা টমেটো কেচাপ। আপনার যে পরিমাণ ইচ্ছা করছে বানাতে মোমো চাটনিটা সেই পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শেজওয়ান সস, 2 টেবিল চামচ মতো শেজওয়ান সস এর ভেতর দিয়ে দিলাম। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। আর একটুখানি গ্রিন চিলি সস এর ভেতর দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতন। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস 1 টেবিল চামচ মতন। 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি এর ভেতর মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা কুচিটা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি একটা ইনস্ট্যান্ট মোমো চাটনি তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি দারুণ স্বাদের একটা চাটনি রেডি হয়ে গেছে। এই চাটনিটাকে আর একটু ঝাল করে বানাবো বলে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কা গুঁড়ো। এই 1/4 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের যদি মনে হয় ঝালটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, দারুণ স্বাদের এই ইনস্ট্যান্ট চাটনিটা রেডি হয়ে গেছে। শুধু মোমো কেন, রুটি পরোটার সাথেও কিন্তু এই চাটনিটা আপনারা খেতে পারবেন। দেখুন যেমন সুন্দর কালার হয়েছে তেমনই টেস্টি হয়েছে।
আমার সুজির ডোটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে। আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, নরম তুলতুল করছে একেবারে। এবারে আমি এখান থেকে কতগুলো লেচি কেটে নেব। লেচিগুলো কাটার সময় সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লাগবে না। এই ছোটো ছোটো করে গোল গোল করে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। এবার একটা লিচিকে নিয়ে আমি চাকতার উপরে গোল করে বেলে নেব। ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। ছোটো ছোটো করে লুচি যেমন আমরা বেলি, সেই লুচির মতন করে আমি এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সোজা, আর যেমন টেস্টি তেমনি হেলদি। দেখুন আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। ঠান্ডা হয়ে গেছে চিকেনের পুরটা, যেমন খুশি শেপই করা যায়। শেপের জন্য টেস্টের কোনো হেরফের হয় না। একেবারে সোজাভাবে আমি একটা শেপ দিলাম, দুপাশটা মুড়ে নিয়েছি, আর সামনের দিকটা পেছন দিকটাও আবার একটু মুড়ে নিলাম। দেখুন একটা স্কোয়ার মতন শেপ হয়ে গেছে। একটু হাত দিয়ে চেপে দেবেন, তাহলে মুখটা আর খুলবে না। তৈরি হয়ে গেল। আমি আর একটাও বেলে নিয়েছি লুচির মতন করে, মাঝখানে আবারও চিকেনের পুর দিয়ে দিয়েছি। এবার অন্য একটা শেপ করব। হাতে একটু জল নিয়ে সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, তাহলে কিন্তু মানে মোমোর মুখগুলো আর খুলে যাবে না, মানে পুরটা আর কি বেরোবে না আর কি। দেখুন এবার আমি একটা তিকোণ শেপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে সোজা এটা বানানো। এই শেপটাই দিলাম। এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে নিয়েছি। আমি একটা কড়াইয়ের ভেতর জল গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি এরকম একটা ফুটোওয়ালা পাত্র। এরকম পাত্র তো প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবারে আমি এই মোমোগুলোকে এরপরে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখনও হাইতেই রেখেছি। একসঙ্গে বেশি মোমো দেবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে গিয়ে সবগুলো ভেঙে যেতে পারে। মানে মোমোগুলো তৈরি হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। হাই ফ্লেমেই রেখেছি। দেখুন 7 মিনিট বাদে সুন্দর একটা কালার এসে গেছে, বোঝাই যাচ্ছে যে আমার মোমোটা রেডি হয়ে গেছে। দেখুন একটা কাঁটা চামচে দিয়ে কিন্তু খুব অনায়াসে আমি ওই ঝাঁঝরিওয়ালা পাত্র থেকে তুলে নিতে পারছি। কত সোজা বানানো দেখছেন তো। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই মোমোটা বানিয়ে দিতে পারেন, কোনো ঝামেলাই নেই। পুরটা যদি রেডি করা থাকে তাহলে এই মোমোটা বানাতে আপনাদের 10 মিনিটেও টাইম লাগবে না। আমি আবারও ওই পাত্রটার উপর একটুখানি অয়েল ব্রাশ করে বাকি মোমোগুলো একইভাবে আমি তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লাগছে আমার এই রেসিপিগুলো। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, বাকি মোমোগুলো আমি বসিয়ে দিয়েছি, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। দেখুন আমার বাকি মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখছেন তো বন্ধুরা, এই মোমোগুলো কিন্তু বাড়ির বড় থেকে ছোট সবাইকে আপনি খাওয়াতে পারবেন, এতটাই হেলদি হয়েছে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন সেও কিন্তু এই মোমোটা খেতে পারবে, আর সবাই খুব মজা করেই খাবে। এই মোমোটা খুবই টেস্টি হয়েছে। এইভাবে যদি মোমো বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর মোমো কেনার দরকার হবে না। দেখুন ইনস্ট্যান্ট চাটনিটাও বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই হেলদি হয়েছে। আপনাদের কি ইচ্ছে করছে না যে এরকম একটা মোমো বানিয়ে ফেলি? দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। আর বুঝতেই পাচ্ছেন কোনো আটা ময়দার ব্যবহার হয়নি, মানে তার মানে ভীষণই হেলদি হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকুনই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।